আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় হচ্ছে যে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত, আরাফার সিয়াম। পরবর্তী অংশ যেটি হবে যে কী ধরনের পশুর আমরা কোরবানি করব, পরিশেষে 7 ভাগা সংক্রান্ত বিধিবিধান কি, এর মধ্যে যে হাদিস কটি আপনাদের সামনে উপস্থাপন করব। পবিত্র কালামুল্লাহ হতে সূরা হাজ্জের 28, 36, 37 নম্বর আয়াত, সূরা আনআমের 162, 63 নম্বর আয়াত, এরপরে সূরা কাউসারের 2 নম্বর আয়াত, বুখারী বর্ণিত হাদিস 969 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত হাদিস 1971, 1977, 13, 18 নম্বর, আবু দাউদ বর্ণিত হাদিস 24, 23 নম্বর হাদিস, আবু দাউদ বর্ণিত 28-0-2 নম্বর হাদিস, আবু দাউদ বর্ণিত 28-0-8 নম্বর হাদিস। এইভাবে অনেকগুলো হাদিস আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে বুখারী বর্ণিত 969 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আলা আশারা। فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিন জিলহিজ্জা মাসের আল্লাহর নিকটে অধিক প্রিয় আমল অন্য অন্য দিনের চাইতে। এরপরে সাহাবারা বললেন যে ওয়ালাল ফিল জিহাদ ফি সাবিলিল্লাহ, বলছে আল্লাহর পথে জিহাদ করাও চেয়েও কি এই 10 দিনের ফজিলত উত্তম? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয়। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে জিহাদে গেল, সম্পদ নিয়ে গেল, এরপরে সে আর কিছু নিয়ে ফিরে আসতে পারল না, তার মানে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি ব্যতি রেখে এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয়। শহীদ হওয়ার আমল তার চেয়েও অধিক প্রিয়। এটি এই 10 দিনের আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নাসাই বর্ণিত 24-17 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা ওয়া আশুরা ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া আউয়ালু ইসনাইন ওয়াল খামিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিনের ফজিলত সম্পর্কে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, এই 9 দিন চাঁদ ওঠার পরে একাধারে 9 দিন তিনি সিয়াম পালন করেছেন এবং আশুরার সিয়াম পালন করেছেন এবং প্রত্যেক মাসে 3টি করে, যেটাকে আমরা আইয়ামে বীজ বলি, 13, 14, 15 তারিখে অনেকে এই সিয়ামটা রাখেন। আর কোনটি? আর সোমবার এবং বৃহস্পতিবারের এই 2 দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল পাওয়া যায় সেটি উল্লেখযোগ্য হলো এই যে 9টি সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে কী করেছেন। এর মধ্যে আরাফার সিয়ামও এখানে অন্তর্ভুক্ত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। মুসলিম 1162 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, যেদিন হাজিরা ওখানে অবস্থান করে সেই দিন এর সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর নিকটে আশাবাদী যে বিগত এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কী করবেন, মাফ করে দেবেন। সিয়াম হচ্ছে কয়টি? 1টি রোজা। আর 1টি রোজার ফজিলত হলো যে বিগত 1 বছরের এবং সামনের 1 বছরে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কী করেন, মাফ করে দেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করি, আপনারাও আছেন যারা সপরিবারে, আপনারাও চেষ্টা করবেন আরাফার সিয়ামটা পালন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ছেলে মেয়েদেরকে উৎসাহ প্রদান করবেন এবং আপনারা সবাই সিয়াম পালন করবেন। কারণ হচ্ছে 10 দিনের আমল হচ্ছে উত্তম আমল। সেটি হচ্ছে যে দেখুন, শুরু থেকে আপনি সিয়াম, তারপরে জিকির আজকার, এরপরে দান সাদাকা, এরপরে হজ, আরাফার ফজিলত, কুরবানির ফজিলত ইত্যাদি ইত্যাদি বহু যে ইবাদতগুলি এসেছে একত্রিতভাবে এই 10 দিনের মধ্যে জমা হয়েছে। এই জন্য এই 10 দিনের ফজিলত অধিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আসর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর দিন সময়ের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে যুলহিজ্জার এই 10 দিন। এটি আল্লাহর নিকটে অধিক প্রিয় এবং সর্বোত্তম দিন। এই জন্য এই দিনগুলিতে আমরা যথাসাধ্য আমল করার, বেশি বেশি সাদকা করার, দান করার আমরা কি করি, চেষ্টা করি। এগুলো আপনারা অভ্যস্ত করবেন, অভ্যাসে পরিণত করবেন। এবং বিশেষ করে যদি সিয়াম নাও রাখতে পারেন তাহলে আরাফার সিয়ামটা কোনো ক্রমেই আপনারা ছাড়বেন না। এরপরে এই আরেকটি করণীয় হলো আমাদের এই যে যখন চাঁদ দেখবেন, যেহেতু এরপরে আমাদের চাঁদ উঠে যাবে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চাঁদ ওঠার আগেই আপনারা চুল, আরও অবাঞ্ছিত লোম এবং নখ এগুলো আপনারা কেটে ফেলবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আরাদা আন ইউহাযিয়া দাখালাল আসর ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, যখন এই চাঁদ যখন দেখা দিবে তখন যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে সে যেন ফাল ইউমসিক মিন বাশারিহি ওয়া শাআরিহি শাইয়্যা, আল্লাহ রাসূল বলছেন যে সে যেন নখ, চুল ইত্যাদি যেন কি করে সে কেটে নেয়। অর্থাৎ চাঁদ ওঠার পরে আর কাটা যাবে না যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন এবং যারা কুরবানি দিবেন। অর্থাৎ আপনি বাড়ির কর্তা, আপনি এগুলোতে বিরত থাকবেন এবং যেহেতু আপনি কর্তা হিসেবে আপনার বা পরিবারের এরাও এটার প্রতি আমল করবে। কিন্তু যারা কুরবানিতে অক্ষম বলে অনেকেই ফতোয়া দিয়ে থাকেন যে তারাও যদি নিয়ত করে যদি নখ, চুল যদি কেটে নেয় আগে, তাহলে সেটাও তারা ফজিলত পাবে। হাদিস কিন্তু ঠিক না। অনেকে এগুলো নিয়ে এসেছে, লিখেছে, এগুলো ঠিক না। সুতরাং যিনি কুরবানি করবেন, যে কুরবানি করবেন এবং তার পরিবার সহ নখ, চুল এগুলো কাটা থেকে বিরত থাকবে। এটি হলো সহিহ হাদিস, মুসলিমের হাদিস হলো 1162 নম্বর হাদিস। এইভাবে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেহেতু আমার 3টি বিষয়ের উপর আলোচনা করব, এটি সংক্ষিপ্ত আকারে এই 10 দিনের ফজিলত সম্পর্কে সূরা ফজরের আয়াত যেগুলো সেগুলো নাযিল হয়েছে, আপনারা পড়েছেন যে ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশরি, ওয়া লায়ালিন আশরে মানে জিলহিজ্জা মাসের 10 দিন, মানে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর ফজিলত সম্পর্ক আল্লাহ তাআলা সূরা ফজর যেটা বলেন ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশরি ওয়া শাফঈ ওয়াল ওয়াতরে, এই যে আপনারা এটা পড়েন না এই সূরা, তাহলে এখানে বলা আছে যে ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, এই যে 10 রাত্রির কথা বাদ দিয়ে 10 দিনের কথা বলা হয়েছে, সেটা হলো কি এই জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তো যাই হোক, আমি এই অংশটুকু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিলাম এবং করণীয় কি এই মর্মে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। এরপরে আমরা চলে যাই কোন ধরনের পশু আমরা কুরবানি করব। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন যে মা যা ইত্তাকু মিনাদ দহায়া, বলছে আমরা যে পশু কিনবো তো কোন ধরনের আমরা পশু কিনবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা বিয়াদিহি আরবাআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন 4টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। এক হচ্ছে আল আরজাউ আল বাইয়িনু জালউহা, বলা হচ্ছে ওই পশু যে পশু ন্যাংরা হয়ে গেছে, খোড়া, এবং স্পষ্ট খোড়া, জালউহা শব্দ এসে স্পষ্ট খোড়া, এই ধরনের কুরবানি করা চলবে না। এরপরে যেটি আসলো যে ওয়াল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা, বলা হচ্ছে যে কানা বা অন্ধ পশু, যে স্পষ্ট কানা, সেই পশুর যদি হয় তাহলে কুরবানি করা যাবে না। এরপরে 3 নম্বর হচ্ছে ওয়াল মারিজাতু আল্লাহ আল বাইয়িনু মারাজুহা, বলছে ওই কুরবানি যেটি স্পষ্টভাবে রুগ্ন, স্পষ্ট বুঝাচ্ছে এ রুগ্ন বা এ অসুস্থ, ওই পশুর কুরবানি করা যাবে না। এরপরে 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজফাউ আল্লাতি লা তুনকি, বলা আছে ওই পশু যে পশু একবার জীর্ণ শীর্ণ, মানে হাড় হাড্ডি বের হয়ে গেছে, ওর শরীরে কোনো গোস্তি নেই, চলাফেরাও করতে পারে না, এই ধরনের পশু সম্পর্কে আল্লাহ রাসূল বললেন যে এই ধরনের পশু কুরবানি করা যাবে না। তাহলে 4টি জিনিস থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। এক, স্পষ্ট ন্যাংরা, খোড়া, স্পষ্ট অন্ধ, স্পষ্ট কি রুগ্ন, এবং একেবারেই যে পশু হাঁটতে চলতে ফিরে না, হাড় হাড্ডি বের হয়ে গেছে, জীর্ণ শীর্ণ পশু, এই ধরনের পশু কুরবানি করা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে বলছেন আর কি। এই হলো কুরবানির ব্যাপার। এরপরে আসলো যে আমরা কুরবানি দিব। তো কুরবানি আমাদের দেশে বিভিন্ন রকমের দিয়ে থাকে, যেমন দম্বা আছে, এখন বাংলাদেশে পাওয়া যায়, তারপরে উটও পাওয়া যায়, এরপরে গরুও পাওয়া যায়, খাসি, ভেড়া, ভেড়ি, এই যতগুলো জন্তু আছে হালাল জন্তু, এগুলো কুরবানি করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং আপনারা যারা কুরবানি কিনবেন এখন থেকেই ওই ধরনের কুরবানি কেনার চেষ্টা করবেন। প্রশ্ন এখানে যে দেখা যায় অনেক গরুর শিং বের হয় নাই অথবা শিং ভেঙে গেছে, তো এগুলোর কুরবানি করা যাবে কিনা, এগুলো মানুষের মধ্যে প্রশ্ন জাগে আর কি। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আন্না আলী জ্ঞান সুয়েলা আনিল বাকারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে গরু বা গাভী কুরবানি করার সম্পর্কে। তো তিনি বললেন যে আল বাকারা তো আন সাবআতিন, যে একটি গরু 7 জনের পক্ষ থেকে দিবে। তারপরে তারা জিজ্ঞেস করলেন যে ওমাল কাসিরাতুল কার্ন বা মাকসুরাতুল কার্ন, কিন্তু যদি ওই কুরবানি যদি শিং ভাঙ্গা থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে কিনা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন
যে লা ইয়াদুররুকা, এই শিং ভাঙ্গাতে তোমার কোরবানির কোনো ক্ষতি হবে না। এটি আপনার হাদিস পাবেন বাইহাকির 18,887 নম্বর হাদিস। হাদিসটি সানাদ সহি। সুতরাং বোঝা গেল যে এরকম যদি ভাঙ্গা থাকে তা কুরবানি হয়ে যাবে, এবং যদি না বের হয় তা তো কুরবানি হবেই, কারণ ওটা হলো জন্মগতভাবে আল্লাহ ওইভাবেই তৈরি করেছে। এখন অনেকেই প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁতওয়ালা কুরবানি করতে হবে, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁতওয়ালা ছাড়া বা দাঁত ছাড়া তোমরা কি কুরবানি করো না, ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জাযাআতাম মিনাজ যান। বলছে যদি তোমাদের এই কুরবানি করতে কষ্টসাধ্য হয় তাহলে তোমরা 6 মাসের একটা ভেড়া ভেড়ি, অথবা 1 বছরের ছাগল, অথবা গরু 2 বছরে যদি না দাঁতে তাও হয়ে যাবে আর কি। যদি কষ্টসাধ্য হয়, কষ্ট বলতে যে এখন আপনার বাড়িতে পোষা গরু আছে, আপনার কুরবানি কেনার ক্ষমতা নেই, ওই ক্ষেত্রে আপনার জন্য এই হুকুমটা প্রযোজ্য। অথবা আপনি গরু নিয়েছেন কিন্তু এখন এই গরু পরিবর্তন করে দাঁতওয়ালা গরু কিনা আপনার পক্ষে সম্ভবপর হচ্ছে না, তখন ওই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনুমতি দিয়েছেন। বোঝা গেল যে আপনাদের মাঝে একটা জিনিস আছে যে যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে ওই গরু বা ছাগলের কি কোরবানি দেওয়া যাবে, এটা কিন্তু হুকুম না, এটা কিন্তু বিধান না। বিধান হলো এখানে যে আল্লাহ রাসূল বলেছে লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, বলা হচ্ছে যে তোমরা কুরবানি করবে দাঁতওয়ালা কুরবানি। দাঁত এখন দেখা যায় যে গরুর দাঁত নড়তেছে বা খাসির দাঁত নড়তেছে, এখন আমাদের কাছে এই ধরনের প্রশ্ন বেশি আসে, তো এখন এটার কুরবানি হবে কি হবে না। তো দাঁত নড়া মানেই যে ভিতরে দাঁত গজিয়ে গেছে, যখনই গরুর বা খাসির যখন দাঁত নড়ে যায় তখন বোঝা যায় যে আসলে এর দাঁত কি হয়েছে, বের হয়ে গেছে। দাঁত নড়লে সেই পশুর কুরবানি দেওয়া যাবে, সেটাকে মুসিন্না হিসাবে, দাঁতওয়ালা পশু হিসাবে গণ্য করা হবে। তো আপনারা হয়তো বুঝতে পারলেন যে চেষ্টা করবেন যে দাঁতওয়ালা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি নাই পাওয়া যায়, কষ্টসাধ্য হয়, তাহলে ওই ক্ষেত্রে বিনা দাঁতের 1 বছর বা 2 বছর গরুর বয়সালা গরু আপনারা কী করবেন, কুরবানি দিয়ে দেবেন। শরীয়ত সহজ, কঠিন নয়, আমরাই কঠিন করে দিই। এটা হলো যে কুরবানির ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো আসে। এখন আপনি কুরবানি কিনলেন, কুরবানি কেনার পরে দেখা যায় যে ঈদের রাত্রে কুরবানি চুরি হয়ে গেল, কুরবানি চুরি হয়ে গেল। এখন টাকা আছে, কেনারও সুযোগ নাই, হয়তো কিনতে পারছেন না, অথবা আদৌ আপনার কেনার শক্তি নেই। ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার কুরবানি হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন, যেহেতু আপনি ওই নিয়তি কুরবানি রেখেছেন এবং চুরি হয়ে গেছে। এই ক্ষেত্রে আল্লাহ চাহে তো আপনার কুরবানি হয়ে যাবে। যেমন যদি আপনার বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইন সুরিকা, যদি আপনার বাড়ি থেকে যে কোনো কিছু চুরি হয়ে যায়, লাহু সাদাকা, তাহলে ওটা একটা সাদকার বা দানের নেকি আপনি পেয়ে যাবেন। তো এই হিসাবে আপনি কুরবানি, যেহেতু আপনি এটা নিয়ত করে কুরবানি রেখেছেন, চুরি হয়ে গেছে, অতএব কুরবানি হিসেবে এটা হয়ে যাবে। যদি সম্ভব হয় আপনি কুরবানি কী করবেন, কিনবেন, যদি সম্ভব না হয় তাহলে ওইটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরেকটি যে প্রথাটা আমাদের মাঝে আছে সেটি হলো যে কুরবানির গোশত কিন্তু বেচা কিনা হয়, বিশেষ করে আমাদের এই সব রেলগেটে বা আশেপাশে দেখা যায় যে কুরবানির গোশত যারা গরিব মানুষ তারা সংগ্রহ করে, মানে অনেক গোশত তারা পায়, তখন ওই রেলগেটে গিয়ে বা আরও অন্যান্য জায়গাতে তখন কী করে তারা গোশত কিনে। এবং এক শ্রেণীর লোক আছে যে সেখানে সস্তা গোশত পাবে বলে সেখানে গোশত কিনতে যায়। হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত বেচা কিনা করতে কী করছে, নিষেধ করেছে। তাহলে আপনি কেন ওখানে গোশত কিনতে যাবেন? ও গরিব মানুষ গেছে বিক্রি করতে, জানেন হয়তো শরীয়ত, কিন্তু আপনি তো জানেন, তারপরও আপনি সস্তা পাবেন, ভালো গোশত পাবেন, এই নিয়ে তো আপনি গরুর গোশত কিনতে যাচ্ছেন। কিন্তু গোশত তো আছে, এভেলেবেল গোশত আপনি পাবেন বাজারে, আপনি এখন কিনতে যাবেন কেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে গরুর গোশত কী করা, বিক্রয় করা, ক্রয় করা নিষিদ্ধ। এটি হলো একটা উত্তম খাদ্য, এই উত্তম খাদ্যকে আপনারা গ্রহণ করবেন, চেষ্টা করবেন। এবং দেখা যায় আমাদের মাঝে অনেকেই এই ধরনের গোশত কিনে তারা কি করে, গোশত খায়। গোশত খাবেন, কোনো বাধা নেই। আসলো শেষ অংশে সেটি হলো যে 7 ভাগা। এই 7 ভাগার ব্যাপারে দেখবেন যে এখন ফেসবুক কিন্তু একবারে গরম, ফেসবুক এখন খুব গরম এই যে 7 ভাগার ব্যাপারে। তো আপনাদের সামনে আমি 12টি হাদিস, সাহাবাদের উক্তি, সাহাবাদের আমল, আল্লাহ রাসূলের কথা, সাহাবীদের কথা, এগুলো 12টি হাদিস সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করে এই 7 ভাগা আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে যে আপনি খাসি কুরবানি করবেন। হাদিস আছে তিরমিজির 16 নম্বর হাদিস, যে কান রাজুল ইযাহি বিশাত আনহু আন আহলে বাইতিহি ফায়াকুলুন ওয়া ইউতঈমুনা হাত্তা তাবাহান নাস ফাসারাত কামা তারা। তিরমিজি হাদিস 16 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি খাসি বা বকরি একজন পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে যে সেই পরিবারের সংখ্যা যদি 100 অধিক হয়
আল্লামা শাওকানি এটা বলেছেন যে ওয়াল হাক্কু আন্নাহু তুজ্জিউ আন আহলিহি। উনি বলছেন যে একটি বকরি বা একটা খাসি বলছে পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। ওয়াইন কানু মিয়াতা আন নাফসিন, বলছি 100-র অধিক আকসার, 100-র অধিকও যদি পরিবারের সদস্য হয় তাহলে তার জন্য কি যথেষ্ট হয়ে যাবে। হাত্তা তাবাহান নাস, এইভাবে মানুষ কি কুরবানির বড়াই করতে লাগলো, কুরবানি একাধিক দিতে আরম্ভ করলো। কামা তারা, বর্তমানে তুমি দেখতেছো যে মানুষ কি অধিক হারে একাধিক কি করতেছে, কুরবানি করতেছে। এখান থেকে বোঝা গেল যে একটি খাসি বা বকরির স্পষ্ট দলিল হলো এই যে পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে। এখন আসলো ভাগা। এই ভাগা সম্পর্কে এখন আপনাদের সামনে এক একটি করে আমি হাদিস বর্ণনা করব। আমাদের কিছু লোক, অধিকাংশ আলেম এবং ইন্ডার ওলামারা সাত ভাগাকে, কিছু লোক তারা বলে এটা সফরের সাথে খাস, কিন্তু এই কথাটা আদৌ সত্য নয়। আবারও বলছি আপনাদেরকে, কেউ যদি বলে যে সফরের সাথে 7 ভাগা বা যারা সফরে থাকবে তারা 7 জন মিলে ভাগা দিবে, এটি সফরের জন্য খাস, এটি কয়েকজন লোকের উক্তি মাত্র। কিন্তু হাদিস এবং সৌদি আরবের গ্রান্ট মুফতিদের ফতোয়াগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আগে আমি আসি হাদিস, আগে দলিলে আসি। আমরা দলিল ছাড়া আমরা আগে বাড়ানো, ওলামাদের কথা আমরা আগে নিয়ে আসবো না, আগে নিয়ে আসবো দলিল। জাবের বিন আব্দুল্লাহর 2টি হাদিস এসেছে। একটা হাদিস তিনি বলতেছেন যে কুন্না ফি সাফারিন, আমরা সফর অবস্থায় ছিলাম, ফাস্তারাকনা ফিল উদহিয়া, আমরা শরীক হয়েছিলাম কুরবানিতে। একটি গরু 7 জনের পক্ষ থেকে, একটি উট 7 বা 10 জনের পক্ষ থেকে আমরা কি করছি, কুরবানি করেছিলাম। পক্ষান্তরে আবার জাবির বিন আব্দুল্লাহর হাদিস যেটা এসেছে, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূলের হাদিস কিন্তু এটা, যে আন্নাহু ক্বাল, জাবির বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন। উট 7 জনের পক্ষ থেকে, উটও নাকি গরু হলো 7 জন, উটও 7 জন, 10 জনের কথা এসেছে। তো এখানে কিন্তু কোনো সফরের কথা উল্লেখ নেই। কিন্তু আমাদের কিছু সংখ্যক লোক বলছেন যে জাবের হাদিস যেহেতু একটা ব্যাখ্যা শূন্য, তো ব্যাখ্যা হলো কি যে সফরে ছিলেন, আর ব্যাখ্যা শূন্য এটা, অতএব যেটা ব্যাখ্যা এসেছে সেটা আমল করতে হবে। এটা হলো উনাদের উক্তি এটা। কিন্তু এছাড়াও যে আরো হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, ওনার হাদিস, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তারপরে আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খিদমত করেছিলেন তার হাদিস, এরপরে এই আরো যেগুলো তাবি, তাদের সাহাবীদের যে আমলগুলো ছিল, এই করে করে প্রায় 10 থেকে 12টি এই উক্তি আপনার হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন প্রথম আমরা চলে যাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল এই কুরবানি করা সম্পর্কে। তিনি বললেন যে একটি গরু 7 জনের পক্ষ থেকে এটা হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল কি করেছেন, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা। তিনি বলেছেন 7 জন কি হবে, একটা গরুতে ভাগা দিলে সেটি ভাগা হয়ে যাবে। এইভাবে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন। তিনি বলছেন গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 7 জনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি হয়ে যাবে। তিনি আল্লাহ রাসূলের কথা। এরপরে এখন আসলো যে সাহাবী, ইনি একজন তাবি, তিনি বলছেন যে আমি সাআলতু ইবনে আব্বাসিন, আমি ইবনে উমারকে আমি জিজ্ঞেস করলাম আনিল বাকারা, গরু সম্পর্কে। তো তিনি বলতেছেন যে আলাহা সাবআতু আনফুস, এই 7টি যে ভাগা দিতে চাচ্ছ তোমরা, এই 7টা ভাগার কি 7টা জান আছে? তিনি প্রশ্ন করলেন। তখন তিনি বলছেন সাহাবী যে আমি দেখেছি আদ্রাক্ত আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাফিরুন, অনেক সাহাবীদেরকে দেখেছি তারা বলেছেন যে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, গরু 7 জন, উট 7 জন বা 10 জন। বলা হচ্ছে, দলিল দিচ্ছেন যে লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সান্নাল জাজুরা ওয়াল বাকারা আন সাবআতিন, তিনি বলতেছেন যে উট এবং গরু এই 7 ভাগে দেওয়ার ব্যাপারে এটা আল্লাহ রাসূলের সুন্নাত, তিনি এই সুন্নাত জারি করে গিয়েছেন। এটা দেখবেন মুসনাদ আহমদের 22,380 নম্বর হাদিস। আমি হাদিস নাম্বার এই জন্য উল্লেখ করি যে আমার বক্তব্যে যেখানে ভিডিও হচ্ছে, আমার মসজিদ ভিডিও হয়, এগুলো তারা দেখে। এই জন্য আমি রেফারেন্স সহকারে আমি উপস্থাপন করার চেষ্টা করি, কারণ রেফারেন্স ছাড়া এখন বক্তৃতা অচল জগতে। এই জন্য আমি যে কথাটি বলতেছি, এখন আল্লাহ রাসূলের হাদিস শোনালাম, সাহাবীদের আমল শোনালাম, তাবিদের আমল শোনালাম। এখন পরিশেষে আমরা চলে যাই যে অন্যান্য শাইখরা এই ব্যাপারে কি বলতেছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, সৌদি আরব ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন যে এই যে 7 ভাগ, এটি কি ব্যক্তির পক্ষ থেকে হবে না পরিবারের পক্ষ থেকে হবে? তিনি বলতেছেন যে এটি ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে। উনি এভাবে বলতেছেন যে আল তুজ্জিউল বাকারাতান সাবআতিন, একটি গরু বা উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট।
তারপর হচ্ছে ওয়া ইউজ্জু আনির রাজুল ওয়া আন আহলি বাইতিহি ওয়া আন্না সাবআ কুল্লি মিনহুমা, বলছে এক ভাগ বলা হচ্ছে ব্যক্তির এবং তার পরিবারের পক্ষ থেকে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। দেখুন মাজমু আল ফাতোয়া ওয়া আল মাকালা আল মুতানাওয়িয়া 18 খণ্ডের 44 পৃষ্ঠায়, একটা আছে 405 পৃষ্ঠায়, এইভাবে তিনি বর্ণনা করে গেছেন। এরপরে সৌদি আরবের স্থায়ী কমিটির সদস্য যারা, ফতোয়া বোর্ডের সদস্য, তারাও বলতেছেন যে আল বাকারাতু তুজিউ আন সাবআতিন, একটি গরু এই ব্যক্তির এবং তাদের পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। আপনাদেরকে ফতোয়া নাম্বারটা আমি বলে দিচ্ছি। ফতোয়া নাম্বার হলো 87-90 নম্বর হাদিস। আপনারা যদি এখন তো আপনারা অনলাইনে এগুলো কিছু বের করতে পারছেন, মোবাইলে বের করতে পারছেন, 87-90 নম্বর এই ফতোয়া দেখুন। সৌদি আরব স্থায়ী কমিটির যারা সদস্য তাদের এটা ফতোয়া, এবং আমাদের জমিয়ত সভাপতি জোরালোভাবে এটিকে বলেছেন যে ব্যক্তির এবং পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এখন আমাদের দেশে যে ফতোয়াগুলো জারি আছে সেগুলো হচ্ছে যে আপনি কোরবানির খাসি দিলেন, এখন একটি ভাগা দিবেন, তখন ফতোয়া দিচ্ছেন যে ওটা গোস্ত খাওয়ার লেগে দিচ্ছেন, বলছেন যে কি এটা কি গোস্ত খাওয়ার জন্য দিচ্ছেন, তো কুরবানির গোস্ত খাবে না, তাকে ফেলে দেবে নাকি? আল্লাহ তাআলা তো সূরা এই হাজ্জের 36 এবং 28 নম্বর আয়াতে, আল্লাহ 36 নম্বর আয়াতে বলতেছেন ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোস্ত খাও, ওয়া আতইমুল কানি ওয়াল মু'তার, এবং কি করো, যারা চাই না, ধনী মানুষ প্রতিবেশী যারা চাই না, ওয়াল মু'তার, এবং যারা চাই, তোমরা কি করো, দিয়ে খাও কুরবানির গোস্ত। এটা কিসের আয়াত? সূরা হজ্জের 36 নম্বর আয়াত। 28 নম্বর আয়াত যেটা এসেছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইস আল ফাকির, তোমরা খাও এবং হতদরিদ্র যারা আছে তাদেরকেও তোমরা কি করো, খাওয়াও। মুসলিম বর্ণিত হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 1971 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুলু, তোমরা কুরবানির গোশত খাও, ওয়া আতইমু, এবং অন্যদেরকে খাওয়াও, ওয়াদাখিরু, এবং তোমরা কি গরিব মানুষকে দেওয়ার পরে যতটুকু আছে তোমরা যতদিন ইচ্ছা রেখে খেতে পারো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বর্ণনা করে গেছেন। তখনকার যুগে 3 দিনের বেশি খাওয়া যেত না। পরবর্তী মানুষের যখন অবস্থা ভালো হলো তখন আল্লাহ রাসূল এটা হুকুম দিয়ে দিলেন যে খাও এবং খিলাও। তাহলে গোস্ত ধনীদেরকেও দেওয়া যাবে, বন্ধুবান্ধবকে দেওয়া যাবে, গরিব মিসকিনকে তো খাওয়াতেই হবে। এইভাবে গোস্তের যেটা বিধিবিধান এসেছে, যে খাওয়ার কথা বলে যে খাওয়ার লেগে ঈদ ভাগা দিচ্ছে, তা আপনি যে বলছেন খাওয়ার লেগে ভাগা দিচ্ছে, তো গোস্ত তো এখন 750-800 টাকা কেজি, আর কুরবানি গোস্ত 1000ও করতে পারে, আরও কমও করতে পারে, তো ও কেন ওই 1000 টাকার গোস্ত কিনতে যাবে, কিনে খেতে পারে। অতএব এই ধরনের কথা বলা মোটেই উচিত নয়। এটা কুরবানি, একাধিক কুরবানি দেওয়া যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছিলেন, এবং তিনি কি করেছিলেন, একটি গরু পরিবারের পক্ষ থেকে দিয়েছিলেন। বিভিন্ন সমাজে বিভিন্ন হাদিস আছে, গরু, খাসি, ছাগল একাধিক কুরবানি মানুষ করতে পারে। এই জন্য আপনি মনে করবেন যে ও তো খাসি দেশে ওটাই যথেষ্ট, আবার ভাগা দেবে কেন, ভাগা দেওয়াটা ওটা একটা কুরবানি। অতএব এই কুরবানি হিসাবে আপনারা ভাগা দিবেন, কোনো অসুবিধা নেই, এবং কুরবানি হিসেবে গৃহীত হবে ইনশাআল্লাহ। কুরবানি গোস্ত খাওয়া যারা বলতেছে, খাওয়ার জন্য তো আগে তো খেতেই বলেছেন। অতএব এখানে এ ধরনের কথাবার্তা বলা মোটেই উচিত মনে করতেছি না। শরীয়তের বিধিবিধান আমাদের বাংলাদেশের অধিকাংশ আলেম এবং ভারতবর্ষের বড় বড় আইম্মা, সৌদি আরবের বড় বড় আইম্মারা সাদ ভাগাকে কোনোদিনই তারা সফরের সাথে খাস করে নাই। মুকিম এবং মুসাফির উভয় অবস্থায় কুরবানির ভাগা দেওয়া জায়েজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মহারব্বুল আলমিনের নিকটে দোয়া করি, হে মহারব্বুল আলমিন, আমরা একমাত্র তোমার উদ্দেশ্যেই আমরা কুরবানি করব। যেমন সূরা এই আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল, এ মহাদ আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সারা বিশ্বের রব আল্লাহর জন্য কি এটা আমি কি করে দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি। ওয়া শারীকা লাহু, এবং আল্লাহর সাথে কোনো শরীক চলবে না, শরীক নেই। ওবিযালিকা উমির, আর এটাই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম সর্বপ্রথম মুসলিম। অতএব আসুন আমাদের কুরবানি আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমরা যে কুরবানি করব একমাত্র মানুষ দেখানো নয়, আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করব, এই নিয়ত করে আপনি কুরবানি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে। অনেকে বলেন যে ভাগা দিলে ওর তো টাকা, হারামে টাকা আছে, ওর অমুকের টাকা আছে। যখন আমরা মাদ্রাসা মসজিদের টাকা চাই তখন আমরা বলি কি যে আপনার এটা হারামে টাকা, তার বোঝা সে বহন করবে, ওটা আমাদের যাচাই করার বিষয় নয়। হ্যাঁ, যে আপনি নিশ্চিত থাকেন যে লোক হারামি খায়, হারামেরই সব টাকা, ওখান থেকে বিরত থাকবে। কিন্তু হালাল হারাম বাছাই করা আল্লাহ তাআলা আপনাকে হুকুম দেন নাই। অন্য লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, হ্যাঁ, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। অতএব নিজ নিয়ত আপনি দেবেন, আপনার নিয়ত অনুযায়ী আপনার কোরবানি কবুল হবে। ওর নিয়ত যদি খারাপ থাকে ওর কোরবানি কবুল হবে না। হাবিল কাবিলে যেমন হয়েছিল, হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। তো কবুলের মালিক কে? একমাত্র আল্লাহ।